শান্তির বাজার শহরে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি সংঘটিত করেই যাচ্ছে নিশু কুটুম্বের দল। বৃহস্পতিবার রাত্রিবেলায় শান্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি সংঘটিত করে নিশু কুটুম্বের দল। সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ নরেন্দ্র চক্রবর্তী বিষয়ে জানান, সকালবেলা বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ের তালা খুলতে এসে তিনি দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষের তালা ভাঙা অবস্থায় রয়েছে। তিনি পরবর্তী সময়ে বিদ্যালয়ে চুরির বিষয়ে শান্তির বাজার থানায় জানানো হয়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং শুরু করে তদন্ত। আমি নরেন্দ্র চক্রবর্তী শান্তিবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজকে চার্জে আছি, যেহেতু ম্যাডাম আজকে মিটিং এ গেছেন। তো সকালবেলা যখন আমাদের গ্রুপ ডি সাবিত্রী দাস আসেন, তখন প্রথমে নজরে আসে যে ম্যাডামের রুম আর হচ্ছে গিয়ে অফিস রুম, দুটো রুমের তালা ভাঙ্গা এবং দুটো করে চারটা আলমারি ভাঙ্গা আছে। জিনিসপত্র এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি, এমনকি জিনিস নিয়েছে কিনা কতটুকু আমরা বুঝতে পারছি না ঠিক। তো এর আগেও 3-4 মাস আগেও এরকম হয়েছিল। এই হচ্ছে আমাদের এখন পুলিশ এসছে, দেখছে। বুঝতে পারছি না তো তাদের মোটিভ কি আসলে। তো এখানে অনেক সার্ভিস বুক বা ট্যাবও থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ আছে, কিন্তু এগুলি কিছুই নিয়ে যায় না। না না সেটা নেই, এখনো পর্যন্ত নেই। কি হয়েছে বলতে, সকালে আমাদের গ্রুপ দিয়ে এসে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকে যে সব গেটের দরজার তালা টালা ভাঙা, আলমারির তালা টালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আয়া দেখি ভাঙা। তো আমরা যার কর্তব্য আমাদের পিএসকে জানানো, পিএসকে জানাইলাম, আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা প্যানেলে জানাইলাম, তারপরে সবাই জানলো। এখন পিএস আইলো, দেখলো। তবে আমাদের সব আছে, ক্যামেরা ট্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই। হ্যাঁ, আলমারির যে কাগজপত্র আছে, এখন যার যার আলমারিটা প্রশাসন চাইয়া গেছে, এখন তারা দেখলে পেতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আরো আগেও একবার এরকম হয়েছে। হ্যাঁ, আবার ফের হইতেছে, মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। এটা তো অ্যাকচুয়ালি মানে কি, আমার মনে হয় যে এটা একটা শহর এলাকা, পৌরসভা এলাকা। এমন রাত্রেবেলার যে নাইট ডিউটিতে থাকে, বিশেষ করে প্রশাসনের তরফ থেকে, এই ডিউটিটা মনে হয় একটু ভালো করে করলে আমার মনে হয় চুরিগুলো থেকে আশা করা যায়। কারণ আমরা দেখি রাস্তাঘাটের অবশ্য রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে, কিন্তু পুলিশরা যদি টহল করে, যে স্কুল এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে 2-1 বার, রাত্রে 2-1 বার যদি টহল করে, তাহলে আমার মনে হয় এইখান থেকে হয়তো কিছু রক্ষা পাওয়া যায়। এছাড়া তো আর কিছু নাই, কারণ এখানে তো নাইট ডিউটির কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, যেমন গতকালকেও সন্ধ্যার সময় এখানে খুব ভিড় ছিল। তো আমাদের গার্ড যে শান্তু, সেই সন্ধ্যার সময় কি জানি যাওয়া আসার মতো দেখছে, প্রচন্ড অবস্থা খোলা হয়নি। তখন সে নাকি পিএসএ ফোন করছিল। হ্যাঁ, ফোন করার পরে তখন পুলিশ আইসে, আইয়া সব ধরা যায় অতটুকু। এটা তো সবসময় হয়। সঠিক বলতে এখন যেহেতু প্রশাসনিক মানে চুরি যাওয়াটা হইতেছে স্বাভাবিক, এখানে কোনো একটা ঘামতি আছে। হ্যাঁ, আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়াটা দরকার প্রশাসনের তরফ থেকে আর কি।